গাজার মানুষ যখন নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়ে বেড়াচ্ছিল, তখন কেউ কেউ রাইফেলের যন্ত্রাংশ গুনছিল। ধ্বংসস্তূপে যখন শিশুদের খেলনা চাপা পড়ছিল, তখন হিসাবের খাতায় যোগ হচ্ছিল অস্ত্রের চালান। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নতুন প্রতিবেদনের মূল অভিযোগ, গাজায় সম্ভাব্য জাতিগত নিধনের আশঙ্কার মধ্যেই ইসরায়েলে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি করে লাভ করেছে ভারতীয় প্রতিষ্ঠানগুলো। মেড ইন ইন্ডিয়া, দ্য সাপ্লাই অব ওয়েপন্স অ্যান্ড অ্যামুনিশন টু ইসরায়েল শীর্ষক 42 পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে 2025 সালের 30 নভেম্বর পর্যন্ত অন্তত 2596টি চালানে অস্ত্র, গোলাবারুদ, যন্ত্রাংশ ও সামরিক সরঞ্জাম ইসরায়েলে পাঠানো হয়েছে। গাজায় আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকা সত্ত্বেও এই রপ্তানি বন্ধ হয়নি। প্রতিবেদন অনুযায়ী ভারতীয় প্রতিষ্ঠানগুলো ওই সময়ে 3,90,516টি সামরিক মানের ছোট অস্ত্রের যন্ত্রাংশ, 5,64,970টি বিস্ফোরক অস্ত্রের উপাদান, যার মধ্যে ড্রোনের ওয়ারহেড এবং 155 মিলিমিটার আর্টিলারি শেলের খোল রয়েছে, এবং 298টি সামরিক যানবাহনের উপাদান সরবরাহ করেছে। এসব চালানের বড় অংশ গেছে ইসরায়েলের 3 প্রতিরক্ষা জায়ান্ট অ্যালবিট সিস্টেমস, ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ ও রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমের কাছে। অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, আন্তর্জাতিক বিচার আদালত গাজায় সম্ভাব্য জাতিগত নিধনের ঝুঁকি উল্লেখ করে অন্তর্বর্তী আদেশ দেওয়ার পরও ভারত অস্ত্র রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করেনি, বরং প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করেছে। তার ভাষায়, এমন পরিস্থিতিতে ভারতীয় কর্তৃপক্ষ বিশ্বাসযোগ্যভাবে বলতে পারে না যে তারা জানত না এই অস্ত্র আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করতে পারে। তিনি আরও অভিযোগ করেন, গাজায় যখন হত্যা ও ধ্বংসযজ্ঞ চলছিল, তখন অস্ত্র সরবরাহ করে ভারতীয় কোম্পানিগুলো মুনাফা করেছে। প্রতিবেদনে ভারতের অস্ত্র রপ্তানি ব্যবস্থায় গুরুতর কাঠামোগত দুর্বলতার কথাও বলা হয়েছে। মানবাধিকার যাচাই ছাড়া রপ্তানি অনুমোদন, সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতার অভাব এবং অস্ত্র বাণিজ্য চুক্তিতে এখনো যোগ না দেওয়াকে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছে অ্যামনেস্টি। সংস্থাটি ভারতকে আন্তর্জাতিক মান অনুযায়ী রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থা সংস্কার এবং এটিটিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। প্রতিবেদনে 2024 সালের একটি ঘটনাও উঠে এসেছে। ভারতের চেন্নাই থেকে ইসরায়েলের হাইফাগামী অস্ত্রবাহী একটি জাহাজকে স্পেনের কার্তাগেনা বন্দরে ভিড়তে দেয়নি স্পেন সরকার। জাহাজটিতে 20 টন রকেট ইঞ্জিন, 12.5 টন বিস্ফোরকযুক্ত রকেট এবং 1.5 টন বিশেষ বিস্ফোরক ছিল। স্পেন জানিয়ে দেয়, মধ্যপ্রাচ্যের প্রয়োজন অস্ত্র নয়, শান্তি। সেখানে আরও উল্লেখ করা হয়েছে, নুসেইরাত শরণার্থী শিবিরের একটি স্কুলে ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপে মেড ইন ইন্ডিয়া লেখা অস্ত্রের অংশ পাওয়া গিয়েছিল। ওই হামলায় 33 ফিলিস্তিনি নিহত হন। যদিও ইসরায়েল বরাবরের মতোই গাজায় জাতিগত নিধনের অভিযোগ অস্বীকার করে এসেছে এবং দক্ষিণ আফ্রিকার করা মামলাকে মিথ্যা ও চরম বিকৃত বলে দাবি করেছে। তবে অ্যামনেস্টির প্রতিবেদনের বার্তা স্পষ্ট, যুদ্ধের বাজারে শুধু গোলাবারুদই নয়, মুনাফাও রপ্তানি হয়েছে।